আজ বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে এবিভিপির কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে একটি পথসভা বের হয়। এই পথসভায় এবিভিপির কালিয়াগঞ্জ শাখার দাবি, কসবা কাণ্ডের ধর্ষণকারীদের ফাঁসি চাই। এবিভিপির কালিয়াগঞ্জ শাখার মহিলা সদস্যরা জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মহিলারা রাত বের হয়ে রাস্তায় বের হতে পারছে না। প্রতিনিয়ত রাজ্যের সর্বত্র শাসক দলের দুর্নীতিবাজরা দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রশ্রয় এবং আশীর্বাদ পেরে তারা দাপিয়ে বেড়াচ্ছে। মা বোন তারা কিছুই মানছে না। এই অবস্থায় এটা একটা বিহিত হওয়া উচিত বলে মনে করেন তারা। কসবা সহ যেখানে এ ধরনের কলেজ এবং বিদ্যালয়ের পড়ুয়াদের উপর অত্যাচার ঘটবে, তখনই এর উপযুক্ত বিচার ফাঁসি হওয়া উচিত। জনমত নির্বিশেষে এই ধরনের জঘন্যতম ঘটনা না ঘটে তার জন্য রাজ্যের সর্বশ্রেণীর মানুষদের এগিয়ে আসতে হবে, রুখে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, রাজ্যের এই তৃণমূল সরকারের পতন ঘটিয়ে একটি নতুন সরকার আসবে, যেখানে মায়েরা রাতে তাদের প্রয়োজনে ঘুরতে পারে। সেই ধরনের একটি সরকার আগামীতে আসবে বলে তারা বিশ্বাস করেন। তোমার নাম? আমার নাম ঋষিতা এক্কা। আজকে আমরা পথ অবরোধে একটা উদ্দেশ্যেই নেমেছি যে এই যে দিনের পর দিন আমাদের যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, এটার উপর কোনো বিচার আমাদের হচ্ছে আমরা পাচ্ছি না। এর ফলে আমরা খুব আনসেফ ফিল করছি, আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না এবং আমাদের স্বাধীনতাটাই পুরো কেড়ে নেওয়া হচ্ছে। আমরা আরো নিয়োজিত হয়ে যাচ্ছি, আমরা একটা সমাজের নিচে চাপা পড়ে যাচ্ছি। এই উদ্দেশ্যে আমরা এই পথ অবরোধে নেমেছি, যাতে আমরা এরপরে বিচার পাই। আমরা যদি বিচার না পাই, পরবর্তীতে আমরা এভাবে আরো পথ অবরোধ করবো, আরো লোকজন জড়ো করবো এবং আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। তোমার নাম? হরিনারায়ণ দাস, উত্তরবঙ্গ স্টেট ইউনিভার্সিটি ইনচার্জ এবং কালিয়াগঞ্জ নগর ইউনিট ইনচার্জ। আজকে আমরা এবিভিপি কালিয়াগঞ্জ নগর ইউনিটের তরফ থেকে পদ অবরোধ করছি এবং শুধু পদ অবরোধ নয়, এখানে আমরা বিক্ষোভ জানাচ্ছি যে কসবা যে ঘটনাটি ঘটেছে, যে নিন্দনীয় ঘটনা, এটা গোটা রাজ্য জানে, সেটি আমি উচ্চারণ করতে পারছি না। সেই বিষয় নিয়ে আমরা আজকে কালিয়াগঞ্জের জনসাধারণের কাছে আপিল রাখছি যেন তারাও পথে নামে এবং রাজ্য সরকারকে খুব শীঘ্রই বিধানসভা নির্বাচনে যেন বিসর্জন দিয়ে দেয়, এই বিষয়ে আমরা আর্জি রাখছি সকলের কাছে। এবং আমাদের পুলিশ প্রশাসনের কাছে আমরা বড় আবেদন রাখছি এবং তাদেরকে ধিক্কার জানাই একটি বিষয়ে, যে তারা সর্বদাই দেখছি যে তারা ধর্ষকদের সাথ দিয়ে কাজ করছে। তারা যদি কেউ রেপ কেসে রিপোর্ট লিখে দেওয়া যাচ্ছে, তারা লিখছে না, তারা বিভিন্ন অজুহাত দিয়ে তাদের ঘুরিয়ে দিচ্ছে। এই সমস্ত ভূমিকা কেন থাকবে পুলিশের? এই বিষয়ে একটি বড় কোশ্চেন থেকে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।